ভারত পাকিস্তানের সম্পর্কটা এমনই যে কেউ কাউকে না খুঁচিয়ে থাকতেই পারে না। উত্তেজনা থেকে সংঘাত, যেটা থামলেও উত্তেজনা থামেনি। তাই তো প্রতিদিনই কিছু না কিছু ঘটছে এই দুই দেশের মধ্যে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ভারত ও পাকিস্তানে চলমান সামরিক সংঘাত এবং উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ৮টায় দেওয়া ভাষণের ঠিক পরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা গেছে। এই ঘটনার পর কিছু এলাকায় তাৎক্ষণিক ব্ল্যাকআউট জারি করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকআউটের আওতায় পড়েছে পাঠানকোট। বৈষ্ণোদেবী ভবন যাত্রা পথের কিছু অংশ সাম্বা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে লাল রঙের রেখা ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। আকাশে ওড়ার সময় ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা বাহিনী গুলি ছুড়েছে বলে জানা গেছে। জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুরানাসির সেনা ঘাঁটির আশপাশে ড্রোন দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনও সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়নি। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সশস্ত্র বাহিনী যথারীতি সতর্ক অবস্থায় রয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া এলাকায় ৭-৮টি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। জেলার উপকমিশনার আশিকা জানান, তারা এরই মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করছে এবং তারা নিশ্চিত করেছে যে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম চলছে। সশস্ত্র বাহিনীর পরামর্শ অনুযায়ী দাসুয়া ও মুকিরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। প্রশাসন সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং অফিসিয়াল উৎস থেকে তথ্য গ্রহণ করতে বলেছে। এই ঘটনা ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা তৈরি করেছে এবং দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টায় অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার হুমকি দেন তিনি। বলেন, সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন মোদী। মোদী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সবসময় সতর্ক। আকাশ, স্থল ও সমুদ্রে সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি। নিউ নর্মাল বাস্তবতা তৈরি করেছে আমাদের সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যে অর্জন করেছে তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করা হয়েছে। উল্লেখ করে মোদী বলেন যে, জঙ্গিরা বুঝে গেছে যে মা বোনদের সিঁদুর মোছার পরিণাম কী হতে পারে।